বছর বঙ্গে বিধানসভা ভোট, আর তার আগে সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার মেয়র রোডের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাংলায় এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কমিশন রাজ্য সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে, ফাঁস করে দেবো। ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই। আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন আমরা 100 বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি, ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না। এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম। জগাই গদাই মাগাই, মাথা নত হবে না। আমরা চলবো নতুন করে। নিউজ 18 বাংলা। এক ভাষার পক্ষে সওয়াল আরএসএস প্রধান মোহন ভাগবতের। দেশে এক ব্যবহারিক ভাষা থাকা উচিত বলে মত সংঘ প্রধানের। যে রাজ্যে বসবাস সেখানকার ভাষা জানা উচিত, মন্তব্য ভাগবতের। भारत की सब भाषाएं नेशनल लैंग्वेजेस है, जिनका उगम भारत में। एक नेशनल और बाकी क्या है, एक व्यवहार भाषा चाहिए आपस में बात करने के लिए, और वो विदेशी नहीं चाहिए। हमारे भाव विदेशी भाषा में प्रकट नहीं होते। श्री गोपाल तो काउहर्ड ऐसा नहीं होता है। कविताओं का शब्द धर्म के लिए शब्द नहीं है, बाकी भाषाओं हमारे यहाँ सब भाषाओं में शब्द। एक भारतीय भाषा व्यवहार भाषा चाहिए, कौन सी हो तय करे सब मिलकर। भाषाओं में विवाद करने का कोई मतलब नहीं है। शब्द अलग है, भाव एक ही है सर्वत्र। आचरण का उपदेश सब में समान है, जो आदर्श रखे गए हैं वो सब में समान है। सब भाषाओं में रामायण है, सब भाषाओं में महाभारत है। तो इसलिए विवाद क्या करना है भाषा में। अपनी मातृभाषा अपने को अच्छी आनी चाहिए। हम जिस प्रदेश में रहते हैं उस प्रदेश की भाषा है, वो हमको अच्छी बोलचाल करते बननी चाहिए, और एक व्यवहार भाषा जो होगी वो सीखनी चाहिए। कोई भाषा स्पर्श नहीं होती है, तो इसलिए इसमें झगड़ा नहीं करना। सब भाषा हमारी है, ऐसा व्यवहार करना। সামনের বছরে 26 বিধানসভা ভোট,
তার আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে আবারও দিলেন বাঙালি আবেগের শান। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এখন থেকেই হাওয়া গরম। বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। বাংলার ইতিহাস ভুলে গেছে, কোথায় পাবেন? ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে, এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে, বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অসম্মান করার জন্য। বলছে ক্ষুদিরাম সিং, আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট, যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে। কোথায় ছিলে তখন বামরাম শ্যামেরা? আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল। বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের। এই অভিযোগে সরব তৃণমূল, পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেয়ো রোডের মঞ্চ থেকেও তার সুর সপ্তমে। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে। অথচ দেখুন আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। বিজয় পতাকা উড়িয়ে দাও, নিউজ 18 বাংলা। আমরা হারবো না, মাথা নাড়বো। সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে এসএসসি, 7 দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন, শীর্ষ আদালতের নির্দেশ 7 দিনের মধ্যে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার শুনানির শুরুতে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালত জানতে চায়, অযোগ্যদের তালিকা কি এসএসসি প্রকাশ করেছে? উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো প্রকাশ করা হয়নি। তখন বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন, কমিশন কেন অযোগ্যদের নাম লুকোতে চাইছে? তখন এসএসসির আইনজীবী বলেন, আদালত চাইলে 7 দিনের মধ্যে নামের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। বিচারপতি তখন বলেন, তাহলে 7 দিনের মধ্যেই নামের তালিকা প্রকাশ করে দিন। এরপর বিচারপতি সঞ্জয় কুমার বলেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর নজর রাখছে সুপ্রিম কোর্ট, কোন রকম গলদ হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে আদালত। অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন। এই অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছেন। 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার, যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে দিতে হবে এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশে, ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি স্বাগত জানিয়ে যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব। একদল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার।
সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা না, যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন, আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই যারা তদন্ত করলো এর আগে, যারা এই টেন্টেড আনটেন্টেড ইত্যাদি র্যাঙ্ক জাম্প নামই নেই এইসব কথা অনেক বলেছিল, তাদের কিন্তু বলছে না যে তোমরা এতদিন তদন্ত করলে এটা তুমি বার করে দাও না। সামনের পরীক্ষাটা স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন। নিউজ 18 বাংলা।